আমার উপদেশ দেওয়ার কিছু নাই, তবে অনুরোধ করবো সবাই মিলে পরিচয় দিবেন যে ইউটিউব হইতেছে আমার ঝুমুর বাংলার বাজারে দেবীনগরে কি ধরনের গান হয় সারা বিশ্বের মানুষ দেখবে, কোন ধরনের শ্রোতা তাও দেখবে। এটা ধর্মীয় চেতনার গান। আমি অনুরোধ করব আপনাদের মানিজ্যতা আপনাদের চরণে রেখে আপনাদের সন্তান হিসাবে কারো ভাই হিসাবে দাবি করলাম, জায়গায় যায় পায়ে ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ করি সুন্দর পরিবেশ দিবেন যাতে করে আমরা যে সময়টুকু কাটাবো দুজন শিল্পী মিলে একটা ভালো আশেক মাসেকের মিলের মধ্যে কাটাতে পারি। আমার সাউন্ড কমে গেছে, একটা বাইক প্রোগ্রাম তো একটু বুঝে ফেলে লিপটাস ঠিক করে দিন, মনিটরটা একটু বাড়িয়ে সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু যিনি হায়াত মওত রেজেক দৌলতের মালিক, যেই পরম প্রভু দয়া করে মায়া করে নিখিল বিশ্ব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মহান একজন আল্লাহর ওলির দরবারে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই, প্রত্যেকেই পবিত্র জবানে উচ্চ সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম্মা ফালাফলা। হে রাসূল, তোমাকে সৃষ্টি না করলে নিখিল বিশ্বের একটা ভালো কথা সৃষ্টি করা হতো না। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ নত শিরে ভক্তির চুম্বন নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা খাতুনে জান্নাত দয়াল ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন
12 ইমাম 14 মাসুম 313 নবী 1,24,000 পয়গম্বর ওলি আপনার গাউসুল সাধুগুরু পাগল মাস্টার যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে নত শিরে ভক্তি চমন নিবেদন করে রুহানি ফাইজ কামনা করি ভক্তি করে স্মরণ করি আমার জন্মদাতা পিতা আব্দুল মুন্নাফ ফকির আমার মা জননী আমার দাদা কাজীউদ্দিন শেখ দাদা ভক্তি কাজী মিয়া দরবারের সাহেবী দরবারের প্রতি নত শিরে ভক্তি চমন নিবেদন করে আমার চার তরিকার মুর্শিদ আমার গানের যিনি স্রষ্টা বাংলার বাউল গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সিঙ্গার ফকির মোল্লা পাক দরবার শরীফে নত শিরে ভক্তি চমন নিবেদন করি দরবারের বর্তমান প্রতিনিধি শহীদ সফুল বাসালাল চিশতি নিজামী সেতরদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে দাদা গুরু দয়াল নবীর 41তম বংশধর শহীদ গোলাম মওলানার বিপুল আচার পরিবারের যত আওলাদ আছে তাদের চরণে ভক্তি রাখি গোয়ার পাড়াই মামবাড়ি শাহতাই মামবাড়ি জামরাই মামবাড়ি পাথইমণি মামবাড়ি ভক্তি রাখি সুলতানের সম্রাট কাসাবের সম্রাট দেওয়ান রশিদ কৌশাক শাহ সিন্দা শাহ গৌহার শাহ আল্লাহ বাজার আব্দুল আজিজ দেওয়ান আব্দুল আজিজ সহ আফাজ পাগল বাহের পাগল ফজল পাগল পরিশেষে যে পাগলের দরবার আসছে মহান একজন আল্লাহর পাগল মহান একজন আল্লাহর ওলি হযরত শাহসুফি সাধক ঝুমুর চাঁদ পাগলার 47তম বাৎসরিক ওরস মোবারক গুরু ভক্তের মিলন মেলা আমি ঝুমুর পাগলা বাবার রুহানি কদমে নত শিরে ভক্তি চমন নিবেদন করছি আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খোরশেদ আলম সভাপতি আরো ইউনিয়ন বিএনপি সার্বিক তত্ত্বাবধানে জনাব সুরুজ মিয়া সাধারণ সম্পাদক আরো ইউনিয়ন বিএনপি সার্বিক পরিচালনায় শ্রী মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সভাপতি উপদেষ্টা ঝুমুর পাগলা বাজার শুভেচ্ছান্তে জনাব মিন্টু মিয়া নোয়াই মোল্লার ছেলে মিন্টু মিয়া আহ্বায়ক ঝুমুর পাগলা মাজার কমিটি আলোকসজ্জায় কালোগাছি ডেকোরেশন প্রধান অতিথি হিসেবে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন তিনি উপস্থিত হবেন কর্মী বান্ধব নেতা মাটি মানুষের নেতা আমার খুব প্রিয় নেতা জনাব তোজাম্মেল হক তোজা ভাই সাবেক সভাপতি মানিকগঞ্জ জেলা কৃষক দল আমি সে দরদির সফর সঙ্গী সহ যারা আছেন বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সালাম ভক্তি ভালোবাসা রাখছি বাবাজি আলী সরকার আমাদের বাউল বন্ধু জসিম বরঙ্গায় আইনাল মেম্বার ক্লাস মেম্বার জয়নাল মেম্বার সোহেল মেম্বার দেলোয়ার মেম্বার জমাত আলী মেম্বার সহ যারা মাজারের সার্বিক সহযোগিতায় আছে অত্র এলাকার হিতৈষী ব্যক্তিবর্গ ধান পিপাসু ভক্তবিন্দু প্রেস মিডিয়া ইউটিউব প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যার সাথে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে আমার বাবা রশিদ চাঁদের হাতের গড়া জনাবা শিরিন দেওয়ান মা মমতাজ বেগমের পরেই বাউল গানে যার অবস্থান এখন তার মা মমতাজ বেগমকে তালাশ করলে পাওয়া যায় না সেই জায়গাটা দখল করে আছে যার সুরের মধ্য দিয়ে মমতাজ মায়ের সুরের ধ্বনি আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন শুধু ভালো শিল্পী হিসাবে নয় একজন আম্পিয়া হিসাবে যেন বাবার ভাবমূর্তি রক্ষা করে অমরত্ব লাভ করতে পারে পাশাপাশি আমিও দোয়া চাই সাথী শিল্পী যারা মাইকের আওয়াজ যত দূর যায় যে যেখানে যে অবস্থা আছে ভাইয়েরা মা বোনেরা প্রত্যেকের প্রতি আমার অসীম দাদা আমার লালচাঁদ পাগল আমার মনসুর ভাই আমার যারা যারা কাছের মানুষ ক্লাস মেম্বার আমি সকলের প্রতি আমার ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য কাজ শুরু করব আপনারা অবগত আছেন আমরা বাউল গান বিচার গান করে থাকি ধর্মীয় চেতনা ফরিদপুরের সাধক হালিম এই সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন নিষ্ঠা হলো আমরা যারা গুরু ধারা মানুষ আছি আপন গুরুর সুরক্ষা নিজের কালবের মধ্যে প্রতিষ্ঠিত করে যারা গুরু ধরি নাই মা বাবার সেকেন্ড সুরত সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে গুরু বন্দনা করে আজকের মঞ্চের কর্তব্য শুরু করতে চাই
দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা শহীদ হয়েছে শহীদাত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবার গুরু বন্দনা করতে চাই। স্বর্গে আত্মার উৎপত্তি, সর্বসুখী আত্মা থাকে বিভোর। ধরায় যখন সর্বসৃষ্টি হয়, আত্মা তখন সর্বোচ্চতে হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন, পানি, মাটি, বাতাস, নূরের ছোঁয়াপে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয়, সর্ববর্ণীয়, সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকাইয়া রহিয়াছে সে হলো আমাদের স্রষ্টা। আহাদ আহম্মদী, ধর্মমতের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে গুরুগর্যকে মাথা নত করি। পাক পাঞ্জাতন, আহল বায়াত, বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক অলি আল্লাহর, জয় হোক আমার রশিদ বাবার, জয় হোক আমার ঝুমুর চান্দের, জয় হোক আজকের গুরু ভক্তের মেলা। জয় হোক। আল্লাহ শহীদ দয়াল আমার
কে মাতৃগর্ভে ছিলে পাঠাইয়া আগে খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া মস্ত হচ্ছে মাতৃগর্ভে ছিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগৎ সাবি হায়াত মৌতের মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগৎ সাবি তোমায় ভুলে মায়ার বাজারে তোমার নাম লিখতে পারবো হৃদয় আসিয়া গেই মায়ার বাজারে ওরে পাগল তোমার নাম লিখতে পারবো হৃদয় ভোগে তোমার নামে খাজা বাবা চাচি বাবা তোরে দয়া করে এসো বাবা সর্বধারী বাবা ভারী ভক্তিনন্দ শিবে যাহাদের উঠিয়া করে ভক্তি দিয়ে
রশিদ বাবা তোমার দেখা এখানে সেখানে থাকো অপিয়ায় আসরে জ্বালাইয়া যাচ্ছি তোমার গঙ্গা তুমি গাইবা উঠিলাই আমার নামের বদনামি হইলাম দরবারে হইলাম হাজির দিচ্ছে চাঁদের মেলা দরবারে দিতে আসলাম মোর পাগলার পাত মাজারে ভক্তি দিয়ে যায় আয়োজনে আছে না ভাই আমার বিশু ভাই আরো যারা বিভিন্ন কমিটিতে রয় তিনি মতো ছাড়ার ভক্তি দিলাম দেবী তিনি প্রধান অতিরিক্ত চন্দ্রের হস্ত যা ভাই না প্রিয় নেতার প্রতি আমি জানাইলাম সালাম সিংহী যারা যারা সালাম দিয়ে যায় সবার তারে বসলেন যারা সালাম ও জানাই সবার তারে বসলেন যারা হয়ে আসে কাম প্রত্যেকের নিকটে থাকবে ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন প্রত্যেককে জানাই আর সালাম কলাই কথা থাকলে পরে নমস্কারিয়া নাই আর সাথে আমার ইনার শরীর দেওয়ার রাজা সুরে ভক্তি দিয়া দোয়া চাইয়া যা দোয়া করি তারে মালিকের দরবারে সুরে সাত করবেন করতে পারে দোয়া করি তারে মালিকের দরবারে আপনি আর কাতার ভিতরে আশীর্বাদ দিতে পারে শিল্পী যারা যারা ভালোবাসা জানায় তাদের তাদের বাজার মধ্যে জানা বুঝছি রে আমার মিঠু ভাই আজকে ভালো করে খাওয়াইছ দুই দল রেখে দি খুব টাইট কি এরকম লাগতেছে না কিন্তু আমার শ্রোতার যদি সুবিধা অসুবিধা হয়ে জায়গা তাইলে ওই বাজনাটা আমি কি করবো যেহেতু নিবি একটু কম বাজাইলেও নিতে পারবো আমার আশেখান শ্রোতা যেন কষ্ট চমৎকার করে বন্দনা পর্ব শেষ করে জনাবা শিরিন জওয়ান সরকার শিরিন জওয়ান আজকে থেকে একটা নাম যুক্ত করে দিলাম আগে সরকার যেহেতু বাবার ভক্ত আর যেহেতু হায়দার আলী দেওয়ানের ছাত্রী দেওয়ানটা থাকুক আমার সরকারটাও যোগ হয়ে যায় একটা গান আপনাদের চরণে রেখে বসে যাব তারপরে রাস্তা ছাড়া যখন গাড়ি চলতে পারে না আমরা দুজন শিল্পী আপনাদের নিয়ে যে সময়টা কাটাবো একটা রাস্তা বা ধারা দিয়ে দিবে আর আমি ব্যক্তিগত ভাবে ঋণী কাদের কাছে এই এলাকায় আসছে আমার দাদার কিছু মহব্বতের প্রেমের বাগানের কিছু নক্ষত্র ছিল হাসিমুদ্দিন মেম্বার আমাদের হামিদ আলী সাহেব আলী এসের আলী হাসেন মাঝি এরকম অনেক ভক্তবিন্দু দাদা ছিল এখনো তাদের যারা পরিবারবর্গ নিউ জেনারেশন আছে তাদের সাথে আমার মহব্বত এই হিসাবেই মাটির সাথে এই সম্পর্ক এই ঝুমুর বাংলার মাজার উদ্বোধন করেছিলাম আমার এক তরিকার ভাই ছিল হালিম সরকার প্রথম উদ্বোধনী গান করেছিলাম
আমার রাশেদ ভাই ছিল, আমার কুকুর ভাই ছিল, আমার আকাশ ভাই, যারা ছিল আর কি। আজ পরম বন্ধুর বাসরে চলে গেছে। এই মঞ্চে অনেক শিল্পী আনছি আমি। আমার রশিদ চান আইসে, পরেশালী দেওয়ান আসছে, আমাদের অসিত বাউল আসছে, খুরশেদ আলম আসছে, যাদের সাথে গান করতাম ধরুন। ওপারে চলে গেছে পরম বন্ধুর বাসরে। আমি তাদের জন্য আইনাল মিয়া সহ চাঁদ মিয়া এবং জালাল মিয়া, যারা যে গান আপনারা মুরব্বীরা শুনছেন, বাবা রশিদ সরকার, আনোয়ার দেওয়া, মাতাল কবিরাজ জাক দেওয়া, রজ্জওয়ালি দেওয়া, আমি সমস্ত পূর্বতনকে স্মরণ করি, সাহিত্যিক হাতে ভক্তি রাখি। কুষ্টিয়া লালন সভাবান। এখন একটা গান, তরিকতের গান। রশিদ বাবা আসছে আমার। রশিদ বাবার নাম কাছে তো আমার বাবার নামে বাবাই আমার দয়াল বাবা কেবলা কাবা কেবলা কাবারা সুনাল্লাহ বাবা আমার জানেরই জান ঝুমুর চান রশিদ বাবা বাঁকা বিল্লাই গলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজতবা রাহমাতুল আলামিন আমার দয়াল বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ দয়াল বাবা মুসলমান না হইয়া কবরে আসিও না কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা মুসলমান না হইয়া কবরে আসিও না কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণে একজন আল্লাহ মুসলমান না হইয়া কবরে আসিও না কোরআনেতে মাবুদ মাওলা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণে একজন
নবীর দশায়া রাসূলের হাতে আল্লাহর হাত রাসূল দেখতে গেলে হলো বায়াত আল্লাহর রাসূলের হাতে সরকার সাহেবের বন্দনা গানে সন্তুষ্ট হয়ে আরো আইনের বাংলাদেশ বিএনপি আরো আইনের সাংগঠনিক সম্পাদক নাদেরুল ইসলাম নাদের 110 টাকা পুরস্কৃত করলেন। ওই সঙ্গে আমি আদম রশিদ দয়ালের গানে সন্তুষ্ট 100 টাকা পুরস্কৃত করলাম। ওই সঙ্গে সরকার সাহেবের ভক্ত আমাদের আরিফ ভাই মানে আরিফ দেওয়ান আরিফ সরকার 200 টাকা পুরস্কৃত করলেন। যারা ওই শিল্পীকে অর্থ দিয়ে সম্মান করবে গাইবুল হাকিম তো সবই দেখে আমাদের যেমন ইজ্জত রক্ষা করলেন মালিক যেন তাদের মালিক যদি থাকে। কাছে চাই বাংলাদেশের খাস মন্দিরে এই টাকাগুলো জাতির হাতে তাই যাবে সাথে এটা যেন আমল নামায় জমা থাকে জাতি দানে পাইতে পারে এই কল্যাণ কামনা করি। টাকা পয়সা না দিয়েও যারা চমৎকার পরিবেশ দিয়েছে
আপনাদের কাছে দোয়া চরণ ধরি চাই, আপনাদের জন্য দোয়া করি সকলের দুনিয়া আখিরাত সুন্দর হোক। এই জমিনে দাঁড়াইয়া অলিকে ওসিলা করে চাই, যাদেরকে আমরা হারিয়েছি গাইবুল হাকিম সেই ভালো জানে, কুম্বর ভাইয়ের ছেলে ফরিদ সহ যারা আমাদের এ প্রজন্মে থেকে বিদায় নিয়েছে, কুম্বর ভাইয়ের এক ভাই সহ আমাদের যারা যারা বিদায় নিয়ে চলে গেছেন, আশীর্বাদী মেম্বার যারা এই অনুষ্ঠান পরিচালনা করতো, মালিকের কাছে চাই অলিকে ওসিলা করে যারা যারা সহযোগিতা করেছে পরম ভগবান বাসায় চলে গেছে। এছাড়াও যারা গান শুনতেছি আমাদের প্রত্যেকেরই পূর্বপুরুষ চলে গেছে, গাইবুল হাকিম ভালো জানে কোথায় কোন অবস্থায় আছে, সকলের জন্য আমরা দোয়া করবো এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে। মালিক জানো ওই আত্মাগুলোতে সর্বশ্রেষ্ঠ মাকামে জান্নাতুল ফেরদাউস জানো নসিব করে, সবাই বলি আমিন। সাথে মাতৃভক্তি পিতৃভক্তি আল্লাহ রাসূলকে জাগ্রত হোক। আজকের রাতটা যেন আমরা আশেক মাসেকের বিনোদনের মধ্যে কাটতে পারি, নফল ইবাদত হয়ে যায়, নফল শব্দ থেকে লাভ, একটি লাভ হলে খোদা পাওয়া। আমরা যেন সেই প্রত্যাশায় আশেক মাসেকের মিলনের মধ্যে বিদায় নিতে পারি। বা আমাদের মাঝে পালা বন্টন করার জন্য আসছেন এই উপদেষ্টা কমিটি, মাজার কমিটি যিনি সম্মানিত সভাপতি, উপদেষ্টা কমিটির সভাপতি এবং আমাদের আগে ওই মাজার যিনি পরিচালনা করে আসছেন, এই অলির মাজার হেফাজত করে আসছেন একজন মাস্টার মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ। আমি ওনার প্রতি রেসপেক্ট করি, সম্মান করি এবং ওনার উত্তর অনেক উন্নয়ন কামনা করি। সাথে যারা মিঠুবাই সহ যারা যারা এই আয়োজনে আসে সকলেরই মঙ্গল কামনা করি। আজকে আমাদের এই অনুষ্ঠানের ষষ্ঠ দিন। বিগত দিনে আপনারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আজকেও আমি আশা করি আপনারা সেটাই করবেন। এই মঞ্চের পূর্ব দিকে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের অনেক বসার জায়গা আছে। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করি, আপনারা মাঠের পশ্চিম দিকে আসেন, সামনে এসে বসে যান। আমি সবাইকে অনুরোধ করি, কালকে এত লোকের মধ্যেও যখন আমাদের কোনো অসুবিধা হয় নাই, কাজে আজকে তো সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ আছে। আমি অনুরোধ করি আপনারা একটু দাঁড়িয়ে থেকে, মহিলাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনারা একটু পশ্চিম দিকে আসুন, পূর্ব দিকে আসুন, উত্তর দিকে আসুন, সবাই বসুন। সবাইকে যার যার জায়গায় বসার জন্য এবং নিয়ম শৃঙ্খলা মানার জন্য আমি অনুরোধ করছি। আজকে বাউল গানের অর্থাৎ বিচার গানের এই মঞ্চে শেষ। আমাদের মাঝে আজ যারা দুইজন উপস্থিত হয়েছেন তার অনেকেই আপনারা ছিলেন, যেমন দালাল ভাই, উনি এই অনুষ্ঠানের সর্বপ্রথম শুরু থেকে আজ পর্যন্ত উনি এখানে আসেন, উনি একদিন অংশগ্রহণ করেন, আপনাদের সকলের মনের খেলা দূর করেন। আর একজন শিল্পী আমাদের মধ্যে এসেছেন, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, উনি অনেক আগে পরশের সাথে আমাদের এই মাজারে গান গেয়ে গেছিলেন, হয়তো অনেকেরই খেয়াল নাই, কিন্তু আমাদের আছে। আমি মনে করি দুইজনই বিজ্ঞ শিল্পী, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনাবেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা দিবেন। সামনে রমজান মাস, আর মাত্র 2 দিন বাকি, তাই আমাদের এই গান পালাটি আমরা একটু ভাইবে চিন্তা দেওয়ার চিন্তা করছি। আজকের এই গান আমরা যেটা পালা করার জন্য অনুরোধ জানাবো, সেটি হচ্ছে বিনায়ত এবং নবয়ত। বিনায়ত এবং নবয়ত, বিনায়তের ভূমিকা পালন করবেন বাংলার বিচার গানের আলোড়ন সৃষ্টিকারী শিরিন দেওয়ান মানিকগঞ্জ, এবং নবয়তের ভূমিকা পালন করবেন আমাদের শ্রদ্ধেয় ভাই জালাল সরকার। আমি উভয় সরকারকেই মূল্যবান আলোচনা করে মানুষের মনের খোদা এবং আত্মার খোদা পূরণের জন্য অনুরোধ রেখে আমি আমার পালা এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আমি বাজারের পক্ষ থেকে উভয় শিল্পীকে 200 টাকা দিয়ে আশীর্বাদ জানাচ্ছি। যাক, আমাদের মানুষ গঠন করার কারিগর একজন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমী, তার হাতের টাকা এটা একটা পরম পূজনীয় পাওয়া। এই টাকাটা আমি পাইছি, আবার আল্লাহ তো ওয়াদাবার খেলাপকারীর পছন্দ করেন না, তাই না? নাইকালার কইছিলাম না টাকা পাইলে দিব, আমি এখন যদি না দিই তাহলে কইবেন জালাল সরকারের কথার কাজে মিল নাই।
আমি পাইছি আমি যে মাইকম্যান কো দেবো ভাই তোরা একটু চা খাইস আমি 200 টাকা দিলাম আর যদি ভালো সার্ভিস দেয় আচ্ছা মাইকম্যান 200 টাকা দেওয়া যায় না বাবা আর 300 টাকা দিব কি করেন আপনারা 500 টাকা দিব যদি ভালো সার্ভিস দেয় আর যদি মাঝে মধ্যে এই যে কান ধরো লাগে আমার নয়েজ করে ডিস্টার্ব করে তাইলে বাবা একটা জরিমানা করে রাখতে চাই কি করেন জরিমানা হইলো জরিমানা হলে মাত্র 1000 টাকা এখন বাবা তুমি আরো 300 নিবে নাকি 1000 দিবা সেইভাবে চালাও তো আমার চাওয়াও নিব সেটা করে তোমার হাতে মিষ্টি সাউন্ড চালাবো বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের জনতা এবং আপনাদেরকে আমি শুভেচ্ছা বলে জানাচ্ছি আমাদের বিএনপির কৃষক দলের মানিকগঞ্জ জেলা সফল এবং সুযোগ্য কৃষি সন্তান আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সেই সঙ্গে আমি আমার বড় ভাই তুজামান হোসেনের নেতৃত্বে সকল নেতৃবৃন্দকে ধৈর্য সহকারে সুন্দর আচরণ করে আপনারা আসবেন সেই সঙ্গে আমার বড় ভাই তুজামান হোসেন তুজা মানিকগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক সেই সঙ্গে আমি দরবারের দেবনগর ঝড়বাংলা দরবার শরীফের সভাপতি মোহাম্মদ মিন্টু মেয়েকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরণ করি না পড়ে গেছে ভাই কি করে এই যে হ্যালো আজকের এই গানের প্রধান অতিথি যিনি পশ্চিম মানিকগঞ্জের আলোড়ন সৃষ্টিকারী তোলা ভাইকে আমি আমাদের ওই মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মাজারের পক্ষ থেকে আমাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। हेलो
আমাদের পক্ষ থেকে সাধুবাদ বরণ করি না পূজা ভাইকে ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আমরা বাউলদের পক্ষ থেকে প্রথম হলো পূজা ভাই আগমন আমরা বরণ আমাদের বাউলদের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি তোজামেল হক তোজা সাহেবকে স্বাগত জানাচ্ছি। সকলেই তার জন্য একটা তালি হোক। শুরু করা শেষ করা আচ্ছা পরে পরে বলছেন না বক্তব্য পর্ব শেষ করে দেন। গান শুনবো শুনো গানের সময় কিন্তু আসবে না আপনি গান 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 শুনবো গান শুনবো গান লিডার নেওয়ার পরে 5 মিনিট লাগবে, তাহলে 5 মিনিট একটা মিউজিক বাজাই। এখন কথা বললে আমরা তো এখন পালা গানে চলে যাব, এই জন্য মানে কথা বলতে হবে, তখন মানে লেট হয়ে যাবে। আমি একটা মিউজিক বাজাই। হ্যালো ঠিক আছে, তোজা ভাইকে নিয়ে একটা গান, প্রচলিত সুরের একটা গান, মিউজিক বাজাই প্লাস গাই, কি বলেন?
পানি খাইতে ডাকলাম পূজা ভাই, কারণ সে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে। এই গানের সন্তোষে মালসি বাজার ফার্নিচারের মালিক 100 টাকা করে দুজনকে, দুই শিল্পীকে দান করেছেন, তাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রতিবার বকশিস করছেন যারা, আসলে এটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আমাদেরকে উৎসাহিত করছেন। হ্যালো, হ্যালো, আমাদের মাঝে আজকের যিনি প্রধান অতিথি, আপনারা সবাই তাকে চিনেন এবং জানেন। উনি পশ্চিম মানিকগঞ্জের রাজপথ কাপানো জিয়ার সৈনিক, জাতীয়বাদী বিএনপি দলের মানিকগঞ্জ কৃষক দলের সাবেক সভাপতি তোজামেল হক তোজা ভাইকে আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে মাজার কমিটির আহ্বায়ক মিন্টু মিয়াকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং ওয়াসিমকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? তালিকা জোরে হয় না। আমি তোজামেল হক তোজা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অন্যান্য আয়োজকবৃন্দ, আমাদের প্রিয় অত্র এলাকার সম্মানিত মুরব্বী মুসল্লিগণ, ছাত্র যুবক ভাইয়েরা, সম্মানিতা মা বোনেরা, শিশু কিশোর, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং মঞ্চে আছেন সম্মানিত শিল্পীবৃন্দ, সকলকে আমাদের সফর সঙ্গী সহযোদ্ধা ভাই বন্ধুদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমাদের নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমরা জানি দীর্ঘদিন যাবৎ অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল। বর্তমানে তিনি লন্ডনে একটি ক্লিনিকে
চিকিৎসাধীন আছেন। আমরা মহান আল্লাহ পাকের সীমাহীন পবিত্র দরবারে আমাদের নেত্রীর জন্য, সুস্থতার জন্য সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি। জনাব তারেক রহমান যেন নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সেজন্য সকলের কাছে বিনীতভাবে দোয়া এবং সহযোগিতা প্রার্থনা করছি। আজ আমাদের বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায়। সেই বর্ধিত সভায় মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। বর্ধিত সভায় তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, যিনি বর্তমানে বাংলাদেশের শান্তি, ঐক্য, সংহতির প্রতীক, তিনি সভাপতিত্ব করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইতিপূর্বেও দিক নির্দেশনা পেয়েছি, আজও দিক নির্দেশনা পেয়েছি। আমরা শান্তির বার্তা নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি। আমাদের দলের শান্তির বার্তা হচ্ছে কোন অবস্থায় অরাজকতা সৃষ্টি করা যাবে না, মানুষের কষ্ট হয় এরকম কোন কাজে অংশগ্রহণ করা যাবে না, সন্ত্রাস দুর্নীতিতে অংশগ্রহণ করা যাবে না, যে কোনো মূল্য সমাজে শান্তি বজায় রাখতে হবে, ঐক্য বজায় রাখতে হবে, সংখ্যালঘুদেরকে সহযোগিতা করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোন প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। এক কথায় যে কোনো মূল্যে সমাজের শান্তি, ঐক্য বজায় রাখতে হবে, সংযম, ধৈর্য সহকারে, প্রতিহিংসা পরিহার করে। আজও আমাদের সেই শান্তির বার্তা আমাদের বর্ধিত সভা থেকে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, বর্ধিত সভায় আরেকটি গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। 31 দফাকে সর্বসাধারণের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। রাষ্ট্র মেরামতের 31 দফা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, যার ভিত্তিতে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শে জনগণের জনপ্রিয় সরকার বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি ইনশাআল্লাহ সার্বিকভাবে প্রতিষ্ঠা পাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। 31 দফা গণতন্ত্রের রক্ষা কবচ, শান্তি উন্নয়নের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। আমরা লক্ষ্য করছি কোন কোন মহল জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ
পৌরসভা নির্বাচন ইত্যাদি অনুষ্ঠিত করতে চায়, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে খুবই জরুরি। মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই পারে বাংলাদেশে শান্তি, উন্নয়ন এবং স্থিতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে। কাজেই আমরা কোন অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোন স্থানীয় নির্বাচন আমরা চাই না, এবং জনগণও আমরা চাই না, ঠিক কিনা? জনগণের প্রথম চাহিদা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কাজে আমরা যথাসময়ে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, এই জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বিগত 17 বছর বাংলাদেশ একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল। জালিম, স্বৈরাচার, মাফিয়া, পলাতক সরকার বাংলাদেশকে সর্বদিক থেকে ধ্বংসপ্রাপ্ত করেছে। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ব্যবস্থা, সামাজিক রাজনৈতিক অবকাঠামো, মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক, সকল কিছুকে ধ্বংসপ্রাপ্ত করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে মূলত বাংলাদেশের সকল ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। স্বাধীনতা, সার্বভৌমত্বকে নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা এরকম আচার অনুষ্ঠান করতে পারিনি, জমায়েত হতে পারিনি, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারিনি। লক্ষ লক্ষ গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী, এমনকি সাধারণ মানুষদেরকেও কারাবন্দী করে রাখা হয়েছে। সময়ে সময়ে গুম হত্যা করা হয়েছে, গণহত্যা সংগঠিত করা হয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, লাশের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লাশের স্তূপে গণকবর দেওয়া হয়েছে, আয়নাঘর সৃষ্টি করে মানুষকে অনাহারে রেখে, শিকলে বেঁধে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এভাবে গুম করে, রাজপথে গুলি করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করে শহীদ করেছিল বিগত জালিম পলাতক সরকার। কত মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে। হেফাজতে ইসলামের সমাবেশের কথা আমাদের মনে আছে। রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে হেফাজতে ইসলামের লাখো মানুষের উপর গুলি বর্ষণ করা হয়েছিল। কত মানুষ সেখানে শহীদ হয়েছিল আমরা আজও সে তথ্য পাইনি, সঠিক তথ্য পাইনি। এভাবে বাংলাদেশে একটি ভয়ানক স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত ছিল। নিষ্ঠুর, অমানবিক স্বৈরাচার সরকার বন্দুকের জোরে, গায়ের জোরে আমাদের দেশবাসীর ভোটাধিকারকে পদদলিত করে, ইচ্ছাকে পদদলিত করে অবৈধভাবে ক্ষমতায় ছিল, এবং তারা ভিন দেশের তাবেদার সেজে বাংলাদেশকে স্বাধীনতাহীন করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ পাকের অশেষ রহমত, আমাদের দেশবাসীর অনেক ধৈর্য, আপসীন ভূমিকা, এবং আমাদের দেশবাসী হয়তো সবাই রাজনৈতিকভাবে মিছিল মিটিং করি না আমাদের দেশবাসী, কিন্তু যার যার অবস্থানে থেকে আমাদের দেশের জন্য, আমাদের সাধারণ দেশবাসীর যে দেশপ্রেম তা প্রমাণিত হয়েছে। বিগত জালিম সরকারের
অপব্যবস্থায় কোন নির্বাচনে আমাদের দেশবাসী স্বেচ্ছায় ভোট দিতে যায়নি। ভোট কেন্দ্র শূন্য থেকেছে, ভোটারবিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হয় আমাদের দেশবাসী স্বৈরাচার সরকারকে কোনোদিনও গ্রহণ করেন নাই। আর যে কারণে স্বৈরাচার সরকারের অবৈধ আয়োজন, অবৈধ নির্বাচনেও তারা কোনোদিন অংশগ্রহণ করেন নাই। ঠিক কিনা? কাজে আমাদের দেশবাসী রাজনৈতিক দলের আগে আমরা রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল এগুলি করার পূর্বে আমাদের দেশবাসী স্বৈরাচার জালিম সরকারকে প্রত্যাখ্যান করেছিল। ঠিক কিনা? বিটিআর হত্যা সংগঠিত হয়েছিল, মনে আছে আমাদের। আমাদের দেশের কৃতি সন্তানদের, মেধাবী সেনা অফিসারদেরকে এক জায়গায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এটা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র ছিল। যা হোক, সম্মানিত এলাকাবাসী, অনেক কথা আপনারা সবই জানেন। আমাদের ইসলামিক জালসায় বাধাগ্রস্ত করা হতো, এরকম সামাজিক আচার অনুষ্ঠানে বাধাগ্রস্ত করা হতো পুলিশ দিয়ে। মূলত বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল। পুলিশি রাষ্ট্র অর্থাৎ যে দেশে শুধুই পুলিশের ইচ্ছায় মানুষকে চলাফেরা করতে হয়, পুলিশ যা ইচ্ছা তাই করে, সেটা হলো পুলিশি রাষ্ট্র। পুলিশ অনেক অফিসার যখন সংগঠিত করে তখন একটি রাষ্ট্র পুলিশি রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানের পুলিশদেরকে আমরা বলছি না, কিন্তু 5 আগস্টের পরে অবশ্যই আমাদের রাষ্ট্রের সকল স্তরেই পরিবর্তন সাধিত হয়েছে এবং আরো বেশি পরিবর্তন ইনশাল্লাহ সাধিত হবে, ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। মানুষ যেভাবে আশা করি আমরা সেভাবেই পরিবর্তন, সংস্কার সাধিত হবে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের জনপ্রিয়, জনগণের জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার পরে সত্যিকারে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন ইনশাল্লাহ সাধিত হবে। সম্মানিত এলাকাবাসী, আর কথা বাড়াবো না। পরিশেষে আবারও আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মনোযোগ নষ্ট করেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সমর্থন এবং ভালোবাসাই আমাদের রাজনৈতিক শক্তি। কাজেই আপনাদের সমর্থন এবং ভালোবাসা, সহযোগিতা যতদিন থাকবে আমরা ততদিন রাজনীতির মাঠে বিচরণ করতে পারবো। এর বাইরে আমরা আপনাদের সমর্থন সহযোগিতা ব্যতীত আমরা রাজনীতির মাঠে আর বিচরণ করতে পারবো না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘিওর, দৌলতপুর এবং শিবালয়বাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। নদী ভাঙন কবলিত এলাকাকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বেকারত্ব দূর করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে কলকারখানা প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের কাছ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর প্রতিবেশী জেলা আমরা, দেশের মধ্যবর্তী জেলা, কিন্তু আমাদের জেলা উন্নয়ন বঞ্চিত, অবহেলিত। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আমরা ইনশাল্লাহ অবহেলিত, উন্নয়ন বঞ্চিত থাকবো না। আমাদের উন্নয়ন আদায় করে নিতে হবে বাংলাদেশের সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে। সে লক্ষ্যে পরীক্ষিত কর্মীদেরকে সামনে আনতে হবে। আপনাদের বিশ্বস্ত কর্মীদেরকে সামনে আনতে হবে। নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করে আমাদের এলাকায় উন্নয়ন সংগঠিত করতে হবে।
এই আশাবাদ ইনশাল্লাহ ব্যক্ত করছি। আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। অনেক ভোট দিয়েছি, কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়ন সংগঠিত হয়নি। আমাদের এলাকায় কলকারখানা নেই, নদী বন্দর নেই, বাণিজ্যিক কেন্দ্র নেই। আমাদের এলাকায় বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে। নারায়ণগঞ্জে, গাজীপুর, ঢাকায় গিয়ে আমাদের ছাত্র যুবকদের চাকরি করতে হয়, কিন্তু আমাদের জেলায় কেউ চাকরি করতে আসে না। নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা হয়নি, নদী শাসনের কোনো ব্যবস্থা আজও হয়নি। কাজে আমাদের বড় বড় কাজ রয়েছে, এই কাজগুলো আমাদের করতে হবে। বিশেষ করে আমাদের জেলার অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সংগঠিত করতে হবে, এবং অর্থনৈতিক উন্নয়ন সংগঠিত হলেই সকল ব্যবস্থার উন্নয়ন সংগঠিত হবে ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের কাছ থেকে আবারও ক্ষমা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম সালাম। ঘিওর, দৌলতপুর, শিবলয় উপজেলাবাসী, মানিকগঞ্জ জেলাবাসী জিন্দাবাদ, এবং আরোয়া ইউনিয়নবাসী, অত্র এলাকাবাসী জিন্দাবাদ। আরেকটি কথা, আমার সাথে যারা আমার আশেপাশে আছে, আমার সফর সঙ্গে আছে, আপনারা সবাই তাদেরকে চেনেন, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাকে এখানে মিন্টু সহ, ওয়াসিম, মনির, হানিফ সহ, কবির সহ, হালিম সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। যার ছবি জিয়ার ছবি এ খাওয়াই করো, কে বলে রে জিয়া নাই, ওই টেক ফোর্সের নাই বাজিয়া, ওই লাও 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 সালাম, ওই স্বাধীনতার ঘোষণা দিয়া, ওই স্বাধীনতার ঘোষণা দিয়া, ওই টেক ফোর্সের নাই বাজিয়া, যার ছবি কে বলে রে জিয়া নাই, ওই তুজা ভাইয়ের আগমন, ওই শুভেচ্ছার স্বাগতম, ওই তুজা ভাইয়ের আগমন, ওই টেকথোসে নাই গজিয়া, ওই লাও লাও লোছাম, ওই স্বাধীনতার ঘোষণা জিয়া, যার ছবি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, কথা এবং আমাদের কোন ভুল ভ্রান্তি হলে দেবেনগর ঝুমুরটা দরবার শরীফের সকল ভক্তবৃন্দকে এবং আমার ভাই আমাদের আগমনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমার তরফ থেকে এবং মাদার কমিটি, আমার ছোট ভাই মিন্টু এবং পরিশেষে তারও একটা আমার বড় পরিচয় আছে, তার সাথে আমি দীর্ঘদিন ছিলাম এবং সে আমার উস্তাদ। সেই সঙ্গে আমি ভাইকে সালাম দিয়ে আজকের মতন এখানে সমাপ্তি জানালাম। জয় শরীফ, জি আর শরীফ। ধন্যবাদ সবাইকে। হ্যালো দাদা কোন একটু আলাদা সাহেব আলী
হ্যালো হ্যালো, একটু পারবেন ভাই, আমার দোকান পারবে আগে ভাব লাগবে, স্টেজে ছাওয়াটা নেই ভালো। হ্যাঁ হ্যাঁ আসেনি। হ্যালো বাড়বেন, লাইট করেন না ছাওয়াটা। জি জি হ্যালো, হ্যাঁ ঠিক আছে। গান তো যাওয়া বাজাইলাম নাকি বলেন, পালা গানে চলে যান, আপনারা আমার সাথে থাকবেন। পালা দিয়েছে আমার বেলায়েতে, কথা পরে বলি গানটাকে ধরি। আগে জামার মতো কইরা যা
কথা বলবো বিশ্বে সবাই আছেন আমি এখন বলবো কথা সেই কথাটা শুনতে একটু মাথা বাবারে আপনারা সবাই যদি আমাদের আপনারা সবাই যদি থাকেন এমনি চুপ থাকিলে আমরা দুজন বলতে পারবো। আমার গানের মাঝে কি বলেছে বেলাতে ইনসান আগে জানার মতো পড়ে যান জানাতের কাছে যান যাইয়া মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি তুমি চিনিতে চাও তোমার মৌলারে আপন ঘরে বৈশা যদি তুমি তোমার মালিককে চিনতে চাও তাহলে অবশ্যই মালিক কি বলেছে তুমি তাহা কান খুলে শুনে যাও। আমার আল্লাহ বলেছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের লাগিয়া। আমরা ইনসান মানে মানুষ, আমরা যেন আল্লাহর ইবাদত করি, যেই ইবাদত হচ্ছে তাজিমি ইবাদত, যেই ইবাদত করলে পরে আমার আল্লাহ যাবেন খুশি হইয়া। আমার আল্লাহ তাআলা বিশ্বজগৎ শূন্যর মাঝে কথা খেয়াল বিশ্বজগৎ শূন্যর মাঝে কুদরতে উনি ভাসতেছিলেন। আমার আল্লাহ সেই অন্ধকারময় জুলমাতে ছিলেন, কুয়াশাচ্ছন্ন ছিলেন, কুয়াশাচ্ছন্ন থেকে উনি বেরিয়ে এলেন নিজেকে নিজে প্রকাশিত করার জন্য। ওনার মনে বাঞ্ছা হলো, তাইতে উনি হঠাৎ করে দূষণ সৃষ্টি করার মনে একটু বাঞ্ছা হইল। আমার আল্লাহ তাআলা নিজেকে নিজে প্রকাশিত করার জন্য উনি দুটি রাস্তা দিয়েছে, একটি হচ্ছে সম্মানের ইবাদত, আরেকটি হচ্ছে তাজিমি ইবাদত। উনি নিজেই বলেছে। একদিন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া কয়, শোনো শোনো ও জিবরাইল, শোনো মতিয়া। আমার জিবরাইলকে বলে এই মুহূর্তে চলে যাও তুমি, আরো শোনো আল্লাহ, এই মুহূর্তে যাও তুমি ফেরেশতে মতান্তরে, আরো শোনো আল্লাহ। বলে কেন যাব? প্রভু বলেন না আমারে, বলে তুমি বেহেশত হতে মতান্তরে মুআল্লাতে থেকে একটা ফুল নিয়ে আসো এখানে। বেহেশত থেকে মতান্তরে আরো মুআল্লাতে একটি ফুল নিয়ে আসে। সেই ফুলটি নিয়ে গেলেন আল্লাহর আদেশে। কথাটি বোঝা যায় ভাই? একটু বাঁচাইয়েন আমাদেরকে, লাইট করে দিয়ে। আমি লিফট কাজ করে কিন্তু গান করতেছি। আমার আল্লাহ বলে জিবরাইলকে, জিবরাইল শোনো দিয়া এই ফুলটি নিয়ে যাও তুমি শাম শহরে চলিয়া। ওই শাম শহরে আছে আমার প্রিয় দুইজন বুজুর্গান, দুইজন আশেকান, দুইজন প্রধান। কথা কি বোঝা যায়? ওই শাম শহরে চলে যাও, যাইয়া ফুলটি নিয়ে একটু দেখাও গিয়া সম্মান। ওই ফুলটি নিয়ে যাইয়া দেখে জিবরাইল খেজুর গাছের নিচে দুইজন প্রধান, আল্লাহর দুইজন আশেকান বুজুর্গান, আল্লাহর প্রিয় দুটি ব্যক্তি ওখানে বসে আছে। তাই
অন্য কেউ নয়, অন্য কেউ নয়, সৃষ্টি জগতের মূল যারা তারা ওখানে বসে আছে। তাই একজন হলো আব্দুল্লাহ আবু তালিব, আরেকজন হলে আমার আব্দুল্লাহ, একজন হলেন আব্দুল্লাহ আবু তালিব, আরেকজন হলো আব্দুল্লাহ, দুইজন ওখানে বসে আছে। তাই হঠাৎ করে আব্দুল্লাহর বুকের মধ্যে ওই জিব্রাইল আল্লাহর হুকুম ওই ফুলটা রেখে আসেন। ভাই কি বোঝা যায়? বোঝা যায়? একটু বললে আপনারা মানিকগঞ্জের মানুষ, মানিকরত, আমিও মানিকগঞ্জের মাইয়া, তো আপনারা যদি আনন্দ পান তাহলে তো আমাদের সার্থক হবে। আপনারা জ্ঞানী শ্রোতা, জ্ঞানী মানুষ, আপনাদেরকে শাস্ত্র বিধান আর কি বলবো, নবুয়ত কি বেলায়েত কি এই বিষয়টা প্রকাশ করার জন্য ইতিহাসটা পড়তে আছি। তাই বেলায়েত আসলে কি, এটা বেলায়েত কেমন, কোথা থেকে আসছে, কার মাধ্যমে? ভাই ওই ফুলটি যখন আব্দুল্লাহর বুকের ভিতরে রেখে আসলো ভাই, সেখান থেকে ওই ফুল থেকে গান বের হয়ে দুটি ভাগ হয়ে গেল। একটি গ্রাম চলে গেল আমার আব্দুল্লাহর কাছে, আরেকটি ভাগ চলে গেল আমার আব্দুল্লাহ আবু তালিবের নিকটে। এবার দেখেন আমার আব্দুল্লাহ যখন গ্রাম ছিল গেল ধন্য হইয়া, তাহার মাধ্যমে বংশ বিস্তার হয়ে আসলো আমার মোহাম্মদ দিয়া। এবার আসেন মোহাম্মদ কেন আমার আব্দুল্লাহর মাধ্যমে, এবার আমার তালিবের মাধ্যমে আমার শেরে খোদা যাকে মাওলাইয়া নাম করেছে, মাওলা হযরত আলী আবু তালিবের মাধ্যমে চলে আসে। এবার দেখেন মুহাম্মদের মাধ্যমে আমরা পেলাম আমার মা ফাতেমারে, ঠিক কিনা? এবং হযরত আলীর মাধ্যমে আমার আবু তালিবের মাধ্যমে হযরত আলীর মাধ্যমে দুজনে যুক্ত হয়ে মা ফাতেমার মাধ্যমে পেলাম হাসান এবং হুসেনকে। কথা ঠিক কিনা? এবার হাসান হোসেন মাওলানা হযরত আলী এগুলো বেলায়েতি রূপ নিয়ে আসিলেন। এইভাবে এই বেলায়েতি রূপ চেনার জন্য বাজান একজন ওলিয়া উলিয়ার সঙ্গ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার হাসান কোথায়, আমার হযরত আলী কোথায়, আমার মা ফাতেমা কোথায়, আমার নবী কোথায়, আমার আল্লাহ কোথায় চেনা হবা শোনা। তাই তো কিন্তু আমাদের চেনার জন্য আলোর সন্ধান করতে হবে, যার কাছে আছে তার ঠিকানা। কি কথা? এবার দেখেন আমার নবী কি বলেছে, ওই সময় আমার নবী ঘোষণা করেছে, বলেছে কি বলেছে, সবার বংশ বিস্তার হয় নিজ ওরস থেকে, আবার বংশ বিস্তার হয় হযরত